আচ্ছা, এবার এক্সারসাইজ 16 এখানে লেখা আছে ফোর্থ রুট মাইনাস 81 এর মান নির্ণয় করো। এটা আগেটার মতোই। যদি কিউবিক রুট থাকে তাহলে এটার মূল আসে, মানে এটার সমাধান আসে 3টা। তাহলে এখানে ফোর্থ রুট আছে, সমাধান কয়টা আসবে? 4টা সমাধান আসবে। তো আগের মতো এটাকে আমরা x ধরে নিব। x ধরে নেওয়ার পর এই যে ফোর্থ রুট, এটাকে ক্যান্সেল করার জন্য দুই পাশে আমরা কি করব? পাওয়ারফুল করব, মানে হচ্ছে দুই পাশে পাওয়ারফুল লিখে দিব। তাহলে বাম পাশে পাওয়ারফুল লিখলে এই যে ফোর্থ রুট এটা কাটাকাটি যাবে, আর ডান সাইডে x এর পাওয়ার 4 আসবে, x এর পাওয়ার 4 আসবে। এখন আমরা সাইড চেঞ্জ করে নিই। x এর পাওয়ার 4টাকে আমরা বামে লিখলাম, আর -81 এটাকে আমরা ডান পাশে লিখলাম। তো মাইনাস জায়গায় আমরা কি লিখতে পারি? আই স্কয়ার লিখতে পারি, কারণ আই স্কয়ার মান হচ্ছে -1। তো -1 এর সঙ্গে যদি 81 গুণ করা হয়, এটা মান আসবে -81। সো আমরা মাইনাসের জায়গায় আই স্কয়ার লিখতে পারি। কিন্তু কেন লিখলাম? কারণ আমাদের কাজ হচ্ছে x এর মান বের করা, মানে পাওয়ারটাকে আমাদের কমাতে হবে। তো 81 এর সঙ্গে যদি আই স্কয়ার গুণ করা হয়, আর 81 কে যদি আমরা ভাঙানোর ট্রাই করি, তাহলে 81 কে লেখা যায় 9, আর 9 কে স্কয়ার করলে 81 আসে, আর i এর উপরে স্কয়ার আছে। সো আমরা এটাকে একসাথে লিখি 9i হোল স্কয়ার। তাহলে এটা মান কত আসবে? 9 স্কয়ার হচ্ছে 81, i স্কয়ার হচ্ছে i এর উপর হোল স্কয়ার, তার মানে হচ্ছে i স্কয়ার। সো 81i স্কয়ার কে আমরা লিখতে পারি 9i হোল স্কয়ার। তো এখন দুই পাশ থেকে আমরা যদি বর্গ রুট করে ফেলি, ইট মিন্স এই পাশ থেকেও স্কয়ার মানে পাওয়ার 2 বাদ দিয়ে দিলাম, আর ডান সাইড থেকেও পাওয়ার 2 বাদ দিয়ে দিলাম। তাহলে কি থাকবে? বাম পাশে x স্কয়ার থাকবে, কারণ বাম পাশে কি ছিল? x টু দি পাওয়ার 4 ছিল, আর ডান সাইডে স্কয়ার কাটাকাটি গিয়ে প্লাস মাইনাস আসবে। তো আমরা যদি কখনো দুই সাইড থেকে স্কয়ার বাদ দিই, দ্যাট মিন্স আমরা যদি রুট করি, তাহলে প্লাস মাইনাস আসে সব সময়। তো এখানে প্লাস মাইনাস কত আসলো? 9i। তো আমাদের তো আবারও কি কাজ করতে হবে? এই যে এখানে যে পাওয়ারে 2 আছে, এই 2টাকে আবার ক্যান্সেল করতে হবে। এটা করার জন্য আমরা এই যে ডান সাইডে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা হোল স্কয়ার আকারে বানানোর চেষ্টা করব। তো প্রথমে কি আছে? 9 প্লাস মাইনাস 9i ছিল। এটাকে আমি এই যে 9 যে সহগ, যেটা i এর যে সহগ, সেটাকে আমি আলাদা লিখলাম 9, নিচে লিখলাম 2, আর এখানে গুণাকার লিখলাম 2। কারণ আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে এবং পাশে যদি সেম সংখ্যা গুণ করা হয় তাহলে কাটাকাটি যায়। তো আমরা নিচে 2 লিখলাম, আর এখানে i এর সাথে 2 লিখলাম। তো এটা গুণ করলে কাটাকাটি যাবে। কিন্তু কেন করলাম? কারণ এখানে আমরা ফর্মুলা আনবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এরকম ফর্মুলা আনার জন্য আমরা 2 নিয়েছি এখানে। তো যেহেতু আমরা i এর সঙ্গে 2 গুণ আকারে নিয়েছি, এটাকে ব্যালেন্স করার জন্য নিচে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করে নিলাম, আর এখানে প্লাস মাইনাস 2i লিখলাম। এখন যেহেতু এখানে প্লাস মাইনাস 2i আছে, তো আমরা এখানে নরমালি কি 1 মাইনাস 1 লিখতেই পারি। কিসের জন্য? কারণ 1 আর মাইনাস 1 কাটাকাটি গিয়ে 0 আসবে। দ্যাট মিন্স প্লাস মাইনাস 2i ছিল, এটাই থাকবে। কিন্তু লিখলাম কেন? তার কারণ হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা লাগবে, কারণ মাঝখানে এই যে প্লাস মাইনাস 2i, মানে 2a ফর্মুলা তো এটা তো হবেই 2i দ্বারা, কিন্তু শুরুতে a স্কয়ার এবং শেষে b স্কয়ার দরকার। এই জন্য আমরা এই যে 1 আনলাম আর মাইনাস 1 আনলাম। তো 1 এর জায়গায় 1 থাকলো, এই -1 এর জায়গায় আমরা লিখতে পারি i স্কয়ার, কারণ i স্কয়ার মানে হচ্ছে -1। সো এটা প্লাস আকারে লিখতে পারি, কারণ প্লাস i স্কয়ার মানে হচ্ছে -1 আসে। তো -1 এর জায়গায় প্লাস i স্কয়ার লিখে দিলাম। এখন আমরা একটু সাজিয়ে নেই। 1টাকে আমরা রেখে দিলাম, এই যে প্লাস i স্কয়ার ছিল সেটাকে আমরা শেষে লিখলাম প্লাস i স্কয়ার, আর এই যে প্লাস মাইনাস 2 এটাকে আমরা মাঝে লিখলাম সূত্র সাজানোর জন্য। তো এখন আমরা কি লিখতে পারি? 1টাকে আমরা 1 স্কয়ার লিখতে পারি। তো 1 স্কয়ার তো 1ই হয়, আর এই যে 2ab 2 ইনটু 1 ইনটু i, এটা কত আসে? 2i আসে। আর এখানে i স্কয়ার মানে b স্কয়ার, তার মানে এই যে অংশটা একটা ফর্মুলা হয়ে আছে, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর যদি মাইনাস নেই, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এখানে দুইটা ফর্মুলা একসাথে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু প্লাস মাইনাস একসাথে আছে, তো আমরা কি লিখবো? এটাকে লিখবো 1, আর b এর জায়গায় লিখবো i। তাহলে a ইজ প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস লিখে ফেললাম। আমরা তো হোল স্কয়ার আনতে হবে,
তাহলে 1 প্লাস মাইনাস আই হোল স্কয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার। তো এবার কিন্তু আমরা দুই পাশে মানে ডান পাশে আমরা হোল স্কয়ার নিয়ে আসছি। তো এই হোল স্কয়ার মানে কি, এই স্কয়ারের সঙ্গে এই স্কয়ার যদি কাটাকাটি করি তাহলে কি আসবে, বাম সাইডে থাকবে এক্স থাকবে, আর ডান সাইডে কি প্লাস মাইনাস অবশ্যই আসবে। আর এখান থেকে যেহেতু যে 1 প্লাস মাইনাস আই হোল স্কয়ার, স্কয়ারটা কেটে দিলাম, কিন্তু সাথে তো 9/2 আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, রুট করতে হবে। তাহলে 9 কে রুট করলে আসে 3, 2 কে তো রুট করা যায় না, সো 2 এর উপর রুট আকারে থাকবে। তাহলে কি আসলো, 3/√2, আর এখানে গুণ আকারে 1 প্লাস মাইনাস আই। এটা কিসের মান পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান কত আসলো, প্লাস মাইনাস 3/√2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। এখানে কিন্তু চারটা মান আছে। কিভাবে চারটা মান আছে, আমরা যদি প্রথমে প্লাস দেই, প্লাসের সঙ্গে 3/√2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, তাহলে এখানেও তো দুইটা মান আছে। আবার যদি মাইনাস নেই, তাহলে 3/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, তাহলে এখানে আরো দুইটা মান আছে, এই জন্য চারটা মান। এক্স এর মান চারটা মান বের হয়েছে। তো আমাদের কি যে ফোর্থ রুট মাইনাস 81 এটার মান বের করতে হবে। আর যেহেতু ফোর্থ রুট মানে চারটা মান আসবে, তো আমরা এটাকে এক্স ধরার ফলে এক্স এর মান চারটা পেয়েছি। তো আমরা অ্যান্সার লিখতে পারি x ইকুয়াল প্লাস মাইনাস 3/√2 ইন্টু 1 প্লাস মাইনাস আই।